আমরা এসেছি আবার সোনানীদের বাড়িতে। আজকে ভোগের প্রসাদ আছে, মানে ভোগ খাওয়ানো হবে, সেই জন্য দুদিনই আমাদের ইনভিটেশন ছিল। তো আজকে এসে আমি ব্লগটা স্টার্টও করিনি, জাস্ট র্যান্ডাম চলছে। তো 2টো মতন বাজে ওদের বাড়িতে ঢুকছি। এখান থেকে খেয়ে দিয়ে আবার বাড়ি ফিরে গুরুদুয়ারা যাবো একটু। চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এক্সাইটিং ভ্লগ। দীর্ঘ 2 সপ্তাহ পরে আবার চ্যানেলে ভ্লগ আপলোড হলো। কাজ চলছিল, তার সাথে আমাদের আজকে যে ভ্লগটা দেখছো সেটা দিওয়ালির ভ্লগ। আমি জানি অনেকটাই লেটে ভ্লগ আপলোড হচ্ছে, কিন্তু ওখান থেকে ফেরার পরে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায় এবং এখনও গলায় ঠিকঠাক মতন কথা কদিন আগে বলতে পারছিলাম না। এখন অনেকটাই রিকভার হয়েছে। তো ভাবলাম আজকে আমি ভ্লগটা আপলোড করি, তোমাদের সাথে শেয়ার করি মোমেন্টগুলো। তো যেহেতু বিয়ের পরের প্রথম দিওয়ালি, প্রতি বছরের ন্যায় এবছরও আমরা গুরুদুয়ারাতে গেছিলাম। বাড়িতে পুজো দেওয়ার সাথে সাথে গুরুদুয়ারাতেও আমরা প্রত্যেক বছর যাই, পুজো দিয়ে এবং মিষ্টি ডিস্ট্রিবিউট এগুলো করে থাকি। তো মিষ্টি প্রথমে নিয়েছিলাম সবাইকে দেবো বলে, আর এখানে আমি আর মেহের দুজনে মিলে প্রদীপ জ্বালাচ্ছিলাম। যে মোমেন্টটা আমি ক্যাপচার করেছি, কেউ তো ছিল না ক্যাপচার করে দেওয়ার জন্য, তো আমরা একে অপরের ওই প্রদীপ ধরানোর মোমেন্টটাকে রেখেছি। তো আমি এখানে আমার বিয়ের চুড়িদারটাই পরেছিলাম, যেটা আমি পরে চূড়া পরেছিলাম, আর অপূর্ব সুন্দর লাগছিল এই জায়গাটা দেখতে। কারণ সবাই আসে এখানে ভগবানের কাছে আজকের দিনে প্রার্থনা করতে, এবং দারুণ একটা অভিজ্ঞতা কাজ করে। তো এখানে দর্শন করার পরে আমরা চলে গেছিলাম বাড়িতে মাকে মিষ্টি দিতে। তো দিওয়ালি উপলক্ষে যে যে জিনিসগুলো কিনেছিলাম সবটাই মাকে দিয়ে দিয়েছিলাম আগেই। শুধু মিষ্টিটা দিওয়ালির দিনকে আমরা দিতে গেছিলাম। লুসি মায়ের কাছেই ছিল, তো যাওয়ার জন্য কীরকম ছটপট করছে। যাই হোক, তো মায়ের সাথে একটু দেখাও করে এলাম। তো গুরুদুয়ারা থেকে এসে এখানে মাকে প্রসাদ দিতেও এসেছিলাম, যেটা গুরুদুয়ারা থেকে এনেছিলাম। আমরাও প্রসাদ খেলাম কিছুটা। আর লুসির কপালে মেহের বিশাল একটা কালো টিকা লাগিয়েছে, কারণ ওর নাকি নজর লেগে যাচ্ছে সেই জন্য। তো যাই হোক, আমরা এবার এখান থেকে রওনা দেব। প্রতি বছরের মতন এবছরও আমাদের রাস্তার সেরকম কোনো প্ল্যান ছিল না প্রথম থেকেই। তো গার্গীরা বললো যে ওদের বাড়িতে যাওয়ার জন্য, দেন ওখান থেকে বাজি টাজি আমরা ফাটাবো সবাই একসাথে, তারপর একটু বারাসাতের দিকে যাব। আমি বহু বছর আগে, মানে দীর্ঘ 10 বছর আগে বারাসাত বলবো না, মধ্যমগ্রাম চত্বরে গেছিলাম কালী পুজো ঠাকুর দেখতে, কিন্তু তারপরে আর যাওয়া হয়নি। বাড়ি ফিরে খুব তাড়াতাড়ি রেডি হয়ে মায়ের এখানে গুরুনানক দেবজিকে প্রসাদ ছড়ালো, এবং তারপর পুজো টুজো দিয়ে আমরা এবার বেরোবো। ফেস্টিভ সিজনগুলোতে ঘর দুয়ার এত সুন্দর করে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন করানো, নিজেরও দেখতে খুব ভালো লাগে। তো ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। আমি আগের ব্লগে শেয়ার করেছি যদিও। আর এই যে তোরণটা দেখতে পাচ্ছ, এটা বড়বাজার থেকেই কিনেছি। ওখানে আরও সুন্দর সুন্দর ভ্যারাইটি ছিল। আমরা এখন যাচ্ছি একটু গার্গীদের বাড়িতে। ওদের বাড়ি থেকে আবার বারাসাতের দিকে যাওয়ার প্ল্যান আছে, তো চলো যাওয়া যাক। আর আমি চেঞ্জও করে নিয়েছি এই আউটফিটটা। গেটটা যে বন্ধ করবে। ওদের বাড়িতে গিয়ে দেখি ওরা বিশাল বাজি কিনে এনেছে, মানে প্রচুর প্রচুর বাজি কিনে এনেছে, যে বাজিগুলো নাকি এখন ফাটানো হবে। আর আমি এখন বাজি ফাটানোর থেকে বাজি ফাটানো দেখতে বেশি ভালো লাগে। ছোটোবেলায় প্রচুর বাজি ফাটাতাম, মানে এরকমও হয়েছে যে রাত্রি 10টা 11টা 12টা অবধিও বাজি ফাটিয়েছি। বাবা এনে দিত, কাকু এনে দিত। তো এখন বড় হওয়ার সাথে সাথে জিনিসগুলো আস্তে আস্তে কোথাও একটা হারিয়ে যাচ্ছে, কিন্তু ইচ্ছে তো করে। তো যাই হোক, আজকে প্রচুর বাজি ফাটানো হবে। আমরাও সাথে করে যে বাজিগুলো আগের দিন কিনেছিলাম সেগুলো নিয়ে গেছিলাম, যদিও এই বাজিগুলোর তুলনায় খুবই সামান্য, কিন্তু নিয়ে গেছিলাম যে একসাথেই সবাই আর কি বাজি ফাটাবো। বিভিন্ন ধরনের পটকা, চরকি, তুবড়ি, হ্যাঁ কালী পটকা, প্রচুর প্রচুর বাজি ওরা এনেছিল, যে বাজিগুলো সত্যি এত কম সময়ে বা একদিনে ফাটানো সম্ভব না বা শেষ করা সম্ভব নয়, বাট দেখতে এত ভালো লাগছিল বাজিগুলো। সেলও এনেছিল ওরা।
প্রবাবলি যেখানে বাজি পাওয়া যায় সেই জায়গা থেকেই ওরা এনেছিল। আমি জায়গাটার নাম এক্স্যাক্টলি মনে পড়ছে না। সেখান থেকে এনেছিল বাজিগুলো, খুব কম প্রাইসে ওরা পেয়েছে এই পুরো বাক্সগুলো। তো যাই হোক, এত বাজি দেখে তো সত্যিই মনটা খুব ভালোই হয়ে গেছিলো, কিন্তু কোথাও না কোথাও একটু ভয়ও লাগছিলো, কারণ এই দোদুমা টাইপের যে বড় বড় বোমগুলো আনা হয়েছিল সেগুলো মানে ফাটালে পরে আশেপাশের লোকের ঘুম ভেঙে যাবে। তো সেগুলো ফাটানো হয়নি, যদিও নর্মাল বাজি যেগুলো আনা হয়েছে সেগুলোই ফাটাবো আমরা। তো এখানে ওই শুভঙ্কর তাই বলছিল, জিজ্ঞেস করছিলাম যে কোথা থেকে আনা হয়েছে এত বাজি, সেসবই ওরা গল্প করছিল। তো চলুন এবার আমরা একটুখানি বাজি ফাটিয়ে নিই, তারপর রওনা দেবো বারাসাতের উদ্দেশ্যে। এর মধ্যে কি আছে? পারফিউম? ওই দেখো কাঁচ চড় গিয়া। হ্যাঁ, ঘরের পার্টি ড্রয়ারে রেখেছি। তোরা এখানেই খেয়ে তাড়াতাড়ি যাওয়া পড়ে যাই। ওয়াও, এই জিনিসটা আমি ভাবছিলাম অর্ডার করব গাড়ি গিফট করে দিল। এটা জ্বলায় কি করে? সব ডিরেকশন দেওয়া আছে কিন্তু এগুলো জ্বালায় না। মানে দিওয়ালি স্ন্যাক্স নিয়ে হাজির আমাদের। সব জিনিসপত্র রেখে আমি কিন্তু ওই মতিচুরের লাড্ডুটা মানে এইটা খাবো না। খেয়ে দেখ এটা। দিওয়ালি হোক বা কালী পুজো, প্রতি বছর আমরা মিষ্টি খাওয়া থেকে শুরু করে বাইরে কোথাও খেতে যাওয়া হোক বা সেটা ঘর সাজানো হোক, একটা অন্যরকম উন্মাদনা কাজ করে। আর এবছর দিওয়ালিটা সত্যি অন্যরকম কেটেছে। এবং আমরা এখানে এসেছিলাম গার্গীদের বাড়িতে, তার ঠিক অপোজিটের বাড়িগুলোতে এত সুন্দর সাজানো। নিজেদের পার্সোনাল বাড়ি হলে খুব ভালো, মানে নিজের মনের মতন করে সাজানো যায়, যেটা ফ্ল্যাট বাড়িতে সম্ভব খুব একটা হয়ে ওঠে না। শুধু ওই নিজের যতটুকু ঘর ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হয়। নিজের বাড়ি হলে মন মতন সুন্দর লাইটস দিয়ে সাজানো যায়। তো এখানে আশেপাশে চারিপাশে এত সুন্দর বাজি ফাটছিল, এত সুন্দর সব আলো দিয়ে সাজানো ছিল। আর মেহের এখানে আমাকে ভয় দেখানোর জন্য এই ছোট ছোট কি বলে আমি জানি না ঠিক এই বাজিগুলোকে, এগুলোকে আমার ঠিক পাশে এসেই ফাটাচ্ছিল। যাই হোক, এখন শুরু হলো ওদের বাজি ফাটানো। এবার এই বাজি ফাটানো চলবে ঘন্টা দেড়েক, তারপরে আমরা বেরোবো বারাসাতের উদ্দেশ্যে। সবার মনে চারিদিকে শুধু লাইট, সবার বাড়িতে আলো। দেখ, ফেস্টিভ্যাল অফ লাইটস এটাকে। চারিদিকে এত সুন্দর, মানে প্রত্যেকটা বাড়িতে আলো। এই বাড়িটা কি সুন্দর লাগছে দেখতে। तो खतरों से खेल रहे हो मैट सिंह। तारावती ওই তো গাড়ি কে দেন, ওইটা ধরা না। দাঁড়া, ওদিকে নিচ্ছিস কেন? এর জন্য এখানে রাখতে পারো। ए वो उसको साइड करो, प्लास्टिक है वो, उधर साइड करो। দেখেছিস, বললাম ধরবে ওটা। 2000 years later আমাদেরই তারাবাতি ভরসা। না, আমি চকলেট বোম একটা ফাটাবো। ये वाला चलता है। हां, एक तो चलो, एक तो दूसरा चलो। अरे आ जाओ शुभंकर, ठीक है जल्दी आ जाओ। ये दे दो। উল্টো রাখি। এটা কিন্তু এটা এখানে ফাটাস না, বিল্ডিং দেখবি উড়ে গেছে। ও মা, আমি নেই। না 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 না, ও এখন এটা ফাটাবে, আমি নেই। ये लो ना, ये लो। না না, আমার কান বন্ধ, আমি নেই।
একটা বড় টুকরি জ্বালা। आ जाओ कार की इधर आ जाओ। হ্যাঁ আরে ले लो ছবি তুলে দাও। छवि ना वीडियो। একটা ভিডিও যেটা হচ্ছে ওটা হোক, এটা খুশি দাও। चलो घुमाओ। প্রচুর বাজি ফাটাচ্ছে। আরে এগুলো কিছু হয় না। जल गया वो। इधर वाला पे तो इधर वाला पे तो इधर वाला पे तो। কি 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 এটা কি? 18 টাকা তো এসছে নাকি দোকানে আছে? পাপা কি দেবে? গাড়ি জলে নি তাহলে। আমি ফোন করেছিলাম। ना তুই আমাকে প্লাস্টিক না। কাপড়ের মতো না কাগজের মতো। এই এ লাইট এখন ফানুস ছাড়া হবে আমাদের। এটা রোড আছে। ছেড়ে দে, वीडियो এটা পুড়েই যাবে এবার। এখানেই তো ছাড় ছেড়ে দে দেখি যায় কিনা। छोड़ दो अपने आप जाए। আমার মনে হচ্ছে তো চলেই গেল, এটা আর কি যাবে? যা 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 এটা কিন্তু অনেকটা নিচেই চলে গেল, জানিস? বেশি দূর যাবে না। অনেকক্ষণ ধরে। कोई देखते जा रहा हूँ। টুসে দাও। কি করছে? চলছেই না এটা। এটা হয়ে গেছে। এবার হবে। এখন এখানে ফাটানো হবে সেল, সবুজ গুলো লাল গুলো বাদ। তারপর আমরা বেরোবো ঠাকুর দেখতে। ये क्या हुआ? এটা পার্টি। রাস্তা দিয়ে যাবো। 11টা বাজতে যায়, আমরা এখন বেরোচ্ছি ঠাকুর দেখতে। আমরা চলে গেছিলাম এবছর রিকিদের বাড়িতে। রিকি হচ্ছে শুভঙ্কর আর গার্গীর ফ্রেন্ড, তো ওরাই আমাদের বারাসাতের বেশ কয়েকটা পপুলার ঠাকুর যেগুলো সেগুলো ঘুরে দেখাবে। তো এখানে আন্টি আমাদের জন্য বানিয়েছিল লুচি আর ছোলার ডাল, সাথে ছিল মিষ্টি। দুর্দান্ত টেস্ট ছিল, জাস্ট দারুণ খেতে ছিল। খাওয়া দাওয়ার পরে আমরা এরপর বেরোবো ঠাকুর দেখতে। বাজে আমি খেয়ে দিয়ে একটু হালকা ন্যাপ নিলাম, এখন বেরোবো ঠাকুর দেখতে সবাই মিলে। ও বাবা আজকে কি হবে আমি জানি না, প্রচন্ড। হ্যাঁ তুলে দিবি তো? तुम्हारा वो क्या वो पेज है क्या? আমি একটা অন্ধকারে একটা ক্লিপ নিয়েছি। হয়তো ঘুমের মধ্যে টাল খাচ্ছে এরকম মনে হচ্ছে। এই যে পুরো গম গম করতে করতে সবাই এখন ঠাকুর দেখতে যাচ্ছে। আর আমি তো মনে হয় বহু বছর পর এরকম মানে হেঁটে ঠাকুর দেখতে বেরোলাম। আর ওদের এখানে না ভালো ঠান্ডা পড়ে গেছে, এত গাছপালা তো পুরো একদম বারাসাতের পুরো ভেতর দিকে, ওই জন্য আরো ঠান্ডা ঠান্ডা লাগছে। এরা দেখো পুরো মনে হচ্ছে প্রভাত ফেরি, পুরো প্রভাত ফেরিতে বেরিয়ে ক্যাচার ক্যাচার ক্যাচ লোকদের মুম্বাইটা কারা। বাপরে প্রথম এলাম বারাসাতে কালী পুজো ঠাকুর দেখতে। কি বানিয়েছে এটা? বাইরে থেকে দেখা
हैपनिंग है ना। क्यों होगा, हम लोग के वहाँ पे तो सही दुर्गा पूजा में बीभत्स लाइटिंग, बीभत्स लाइटिंग। साढ़े 3টে বাজে। হ্যাঁ 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 3:30 বাজে। আমরা এখন বাড়ির পথে রওনা দিলাম। ঘুম পাচ্ছে, পায়ে ব্যথা করছে। তখন কা পুরুষ হয়ে মেনে নিলেও এক নাবিক করে বন্দি থেকেছি। আমি দ্রৌপদী, হ্যাঁ আমি দ্রৌপদী বলছি। দুর্ভাগ্যের চক্রবুহে বন্দিনী এক নারী। আমি যুগে যুগে জন্মাই। 4টের সময় এরা নাকি রোল খাবে। बाइक दे दो अपना पंचर बनाने के लिए। बाइक दे दो पंचर बनाने के लिए। यहाँ पे हम लोग खाएंगे हॉट काची कबाब। এই প্রথমবার অভিজ্ঞতা হলো বেশ অন্যরকম, খুব ভালো লাগলো। সবাই মিলে হই হই করে রাত জেগে ঠাকুর দেখা। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না কীরকম লাগলো আজকের ব্লগটা। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।